যারা সিম খেতে একদমই ভালোবাসেন না তারা সিমের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে আর খুব সহজেই কিন্তু বানানো হয়ে যায় এই রেসিপিটি। হ্যালো এভরিওয়ান, জেস ভিডিওর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিও শুরুতেই বলি, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। আর যারা এই পর্যন্ত চ্যানেলের কোনো নতুন বন্ধু যদি এসে থাকেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। তো এখানে আমি 300 গ্রাম মতো শিম নিয়ে নিয়েছি। শিমটাকে ভালোভাবে ধুয়ে মুখটা দুই সাইড দিয়ে কেটে নিয়েছি। আর শিমটা কাটার সময় অবশ্যই এই যে শিমের ওপরের অংশটা দেখছেন, এটা অবশ্যই ফেলে দিতে হবে, নাহলে খাওয়ার সময় মুখে পড়লে একদমই ভালো লাগবে না। আর শিমটাকে কীভাবে বুঝবেন যে শিমের ভিতরে কোনো পোকা নেই, সেক্ষেত্রে শিমটাকে একটু আলোর সাইডে উল্টো করে ধরলে আপনারা পুরো ভিতরটা দেখতে পাবেন যে এর ভিতরে কোনো কিন্তু পোকা নেই। তো এইভাবে আমরা ছোটোবেলা থেকে মা আমাদেরকে এইভাবে শিখিয়েছিল যে এইভাবে শিমটা নাকি আলোর দিকে দেখলে চেক করা যায় এর মধ্যে কোনো পোকা আছে কি না। তো চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শিমগুলো কিন্তু কাটা হয়ে গেছে। 2 চামচ মতো রান্নার তেল দিয়ে শিমটাকে সামান্য একটু লবণ দিয়ে ভেজে নেব। মিডিয়াম হিটে শিমটাকে ভেজে নেব। এখানে শিমটা ভাজা হতে থাক, ওপরে একটা মশলা বানিয়ে নিই। এখানে নিয়ে নিয়েছি কিছুটা ধনে পাতা, আদা 1 ইঞ্চি, রসুন 1 চামচেরও কম, গোটা ধনে, 2টো পেঁয়াজ ছোটো সাইজের, আর 4টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা যে যেমন ভালোবাসেন সেভাবে কিন্তু নিতে হবে। এখানে শিমে অল্প একটু লবণ দিয়ে দিলাম, কারণ রান্নার সময় আবার একটু লবণ দেব। লবণ দিয়ে শিমটাকে লাল করে ভেজে নেব। তো এখানে মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে সব উপকরণগুলো দিয়ে দিয়েছি। সবার শেষে গোটা ধনেটা দিয়ে দিলাম। একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে আমার শিমটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। খুব বেশি কিন্তু শিমটা ভাজা যাবে না, ওই 50% মতো ভেজে নিলে হয়ে যাবে। শিমটা আমি তুলে নিয়েছি। সেম কড়াইতে আরও একটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে আগে থেকে পেস্ট যেটা বানিয়েছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে দেব। পেস্টটা দিয়ে বেশ কিছুটা সময় দিয়ে কষিয়ে নিতে হবে মিডিয়াম আঁচে। এখন এর মধ্যে অ্যাড করে দেব বেসিক কিছু স্পাইসেসের মধ্যে দিলাম গোটা জিরে 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর দেব পরিমাণ মতো লবণ। ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, আর এখন মশলাটা কষানোর সময় আরও একটু লবণ দিলাম। সব কিছু উপকরণ দিয়ে আবারও ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। তো ঢেকে ঢেকে আমি এখন মশলাটাকে কষিয়ে নেব। কথায় বলে মশলা যত ভালো কষানো হবে তত কিন্তু ভালো রান্নার টেস্টটা হবে। অল্প একটু জল আমি এখানে অ্যাড করলাম, যতটা গ্রেভি আমার লাগবে। এখানে ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব 2টো ছোটো সাইজের টমেটো কিউব করে কেটে নিয়েছি, আর মাঝখান থেকে সিডসগুলো ফেলে দিয়েছি। আর দিয়ে দিলাম ভেজে রাখা শিম আর টমেটো দিয়ে আবারও ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট। এখানে আমি ঢাকা দিয়ে কিছুটা সময় ধরে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব গরম মশলা গুঁড়ো। আপনারা যদি কেউ চান সেক্ষেত্রে ঘিও অ্যাড করতে পারেন, আর যদি কেউ না চান স্কিপ করে যেতে পারেন। তো আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমার হয়ে গেছে রেডি শিম কষার রেসিপিটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। এটি রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগে খেতে। অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।